আমি একজন সাধারণ মেয়ে। নামটা হয়তো মনে রাখবেন না, তবে গল্পটা হয়তো মনে রাখবেন। আমার গল্পটা এমন এক সময়ের, যখন মৃত্যু আর জীবনের মধ্যে একটা সীমানা ছিল, যা অতিক্রম করা যায় না। কিন্তু একদিন সেই সীমানা অতিক্রম করেছিলাম, অথবা বলা ভালো, সীমানা আমাকে অতিক্রম করেছিল। এবং মৃত্যুর পর ফিরে আসা এক ব্যক্তির রহস্যময় বার্তা গোটা শহরকে আতঙ্কিত করে তোলে। সব কিছু শুরু হয়েছিল এক সাধারণ বিকেলে। আমি এবং আমার বন্ধু সারা পার্কে হাঁটছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ শুনে গেল, এমন শব্দ যা কখনো শোনা যায় না। আসলে এটা ছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এক বাইক চালক রাস্তার বিপরীত দিক থেকে এসে পিছনের গাড়ির সাথে ধাক্কা খেয়ে আছড়ে পড়েছিল। আমি তখন তো অবাক হয়ে গেলাম। আমাদের আশেপাশের সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। ততক্ষণে উদ্ধারকারী দল চলে এসেছে। কিন্তু ঘটনাটি ছিল ভয়ানক। বাইক চালকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এবং তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। আমি তো ভয়ে কাঁপছিলাম। সেই দিন থেকে রহস্য শুরু হয়েছিল। ওই বাইক চালক যে হাসি দিয়েছিল সেটা অন্যরকম ছিল, দুর্ভাগ্যজনকভাবে অশুভ। পরদিন সকালে আমি শুনলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে। কিন্তু তখন কিছু অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো। সেই বাইক চালক, যার নাম ছিল রবিন, তার উপস্থিতি শহরের বিভিন্ন জায়গায় দেখা যেতে শুরু করলো। প্রথমে এক একজন বলল যে তারা তাকে দেখে এসেছে, কিন্তু কেউ নিশ্চিত হতে পারেনি। কিন্তু একদিন সকালে আমার কাছে খবর আসে রবিন আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ ছুটে গিয়েছিলাম সেখানে এবং একদম নিশ্চিত ছিলাম যে এটা আমার কল্পনা। কিন্তু হ্যাঁ, সেও ছিল 3 দিন আগের সেই দুর্ঘটনার পর মৃত রবিন। তার চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে। তার চোখ অজানা ভয়ের ছায়া ছিল। সে যেন আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। আমি তার শরীরে কিছু গা ছাপ দিছিল, যেন এর অশুভ শক্তি তাকে গ্রাস করছে। তারপরে সে একটা অদ্ভুত শব্দে আমাকে ডাকলো, সাবধান, কিছু বড় বিপদ আসছে, তোমার শহর শেষ হতে যাচ্ছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আমি তার দিকে একবার তাকালাম। তার চোখে আবার সেই হাসি দেখা দিল, ভয়ের হাসি। ওই দিন থেকেই একটা অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো। শহরের মানুষগুলো আচমকা অস্থির হয়ে উঠেছিল। রবিনের বার্তাটি শুধু আমি নই, আরও অনেকেই শুনেছিল। তবে কেউ বলছিল রবিন ফিরে আসার পর সে যে এক অন্য পৃথিবী থেকে এসেছে। কেউ কেউ বিশ্বাস করেছিল না। কিন্তু যখন রবিনের কথা তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছালো, তখন সবাই এক ভয়াবহ সত্যের সম্মুখীন হলো। রবিন আসলে মৃত ছিল, কিন্তু কেন ফিরল সে? তার উদ্দেশ্য কী ছিল? আমিও সন্দেহ করতে শুরু করলাম। আমি জানতাম সে কোনো কারণ ছাড়া ফিরে আসেনি। রবিন আমাকে সে বার্তা দিয়েছিল, তার মধ্যে এক ধরনের প্রলয়ের আভাস ছিল। আমি অনেক রাত জেগে তা নিয়ে ভাবতাম এবং বুঝতে পারলাম তাকে মৃত্যু থেকে ফেরানো হয়েছিল। কিন্তু কেন? সে কি আমাদের সাহায্য করতে এসেছে, নাকি সে আমাদের শাস্তি দিতে? একদিন রাতে আমি যখন একা ছিলাম, তখন রবিন আমার সামনে এসে দাঁড়ালো। এবার তার চোখে কোনো ভয় ছিল না, বরং কিন্তু শান্তি ছিল। সে আমাকে বলল, তোমাকে সব কিছু জানতে হবে। শহরের মধ্যে এমন এক গোপন সংগঠন কাজ করছে, যারা মানুষের মৃত্যুর পর তাদের আত্মাকে বন্দী করে রাখে। তারা চায় মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত ভুগিয়ে মরে যেতে। আমি সেই সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারা আমাকে মেরে ফেলছিল। আমি এখন এক মিশনের জন্য ফিরে এসেছি। তোমাকে সব কিছু জানিয়ে দিতেই হবে। যদি তুমি চুপ থাকো, তাহলে তোমার শহর এক ভয়াবহ পরিণতির দিকে যাবে। আমি কিছুক্ষণ চুপ করে তাকে দেখলাম। এখন আমি জানতাম রবিন কোনো সাধারণ মানুষ নয়। সে মৃত থেকে ফিরে আসা এক ভিন্ন চরিত্র, যা শুধু নিজেকে বাঁচাতে নয়, বরং আমাদেরকে রক্ষা করতে এসেছে। তবে শহরের মানুষদের কাছে এটা ছিল এক ভয়ঙ্কর রহস্য। তাদের বিশ্বাস করা ঠিক কঠিন হয়ে যাচ্ছিল। কেউ কেউ বলেছিল রবিন ফিরে আসার পর যেন শহরের মধ্যে এক ধরনের অশুভ শক্তি বেড়ে গেছে। ধীরে ধীরে রহস্য আরও জটিল হতে শুরু করলো। কিছুদিন পর যখন আরেকটি দুর্ঘটনা ঘটে, তখন সত্যিই কিছু বুঝতে পারলাম রবিন যে বলছিল তা সত্যি। গোপন সংগঠনটি এক ভয়াবহ শক্তির অধিকারী। তাদের কাজ ছিল মানুষের আত্মাকে বন্দী করে রাখা, যাতে তারা সবার মৃত্যু নিশ্চিত করতে পারে। আমি আর রবিন একত্রে সেই সংগঠনটির সন্ধানে নামলাম। আমরা অনেক রহস্য উন্মোচন করলাম। একদিন আমরা তাদের গোপন বাসস্থানে পৌঁছালাম এবং সেখানে যা দেখলাম তা কোনো সাধারণ মানুষের ধৈর্য ধারণ করার ক্ষমতার মধ্যে ছিল না। হাজার হাজার অশুভ আত্মা বন্দী হয়েছিল সেখানে। তাদের আত্মা সেখানেই আটকে থাকতো, আর এই সংগঠনটির লক্ষ্য ছিল সেই আত্মাগুলোকে আরও শক্তিশালী করে শহরকে ধ্বংস করা। অবশেষে রবিন তার জীবনের দেয়ার বিনিময়ে এই সংগঠনটির মূল কেন্দ্রটি ধ্বংস করতে ফেলল। কিন্তু
স্থির শান্তির মধ্যে চলে গেল। আর আমি তার শেষ কথা শুনতে পেলাম, শান্তি পেয়েছি, এখন তোমরা শান্তিতে থাকো। এখন আমি জানি মৃত্যুর পরও কিছু কাজ থেকে যায়। শহরের মানুষগুলো হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি জানি রবিন আমাদের জন্য ফিরে এসেছিল, শুধু শহরকে রক্ষা করতে নয়, বরং এক অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে। এটা আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা, যেটি আমি কখনো ভুলতে পারবো না। রবিনের উদ্দেশ্য ছিল আমাদের সাহায্য করা, কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে অন্ধকারে ডুবে যেতে হয়েছিল। মৃত্যুর পরের ডাক কখনোই শোনা যায় না, তবে যখন তা আসে তখন সেগুলো আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে।